নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে সকলকে স্বাগত। গলার অবস্থা খুব খারাপ, তার জন্য অনুষ্ঠান করতেও আমাদের দেরি হয়ে গেল। যাই হোক, সিংহ রাশির 1431 অতি উত্তম। চিন্তা করার কারণ নেই, তবে উত্তম কোন দিক থেকে একটু বলি নাকি? চাকরি, কর্ম, আর্থিক, ব্যবসা, মনের আনন্দ হচ্ছে তো? যে কোনো ক্ষেত্রে প্রোগ্রেস, সম্মান বৃদ্ধি এবং তারই সঙ্গে বাড়িতে শুভ অনুষ্ঠান আপনার জীবনের আলাদা একটা মাত্রা এনে দেবে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কর্মে যে কোনো ব্যক্তি, কর্মস্থলে যে কোনো ব্যক্তি বা আপনার হিতাকাঙ্ক্ষীরা আপনাকে এতটা পরিমাণেই সাপোর্ট করবে যে আপনার গন্তব্যস্থল কোনো অংশে কোনো দিক থেকে কম হবে না। যে সকল জাতক বা জাতিকারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, সেটা স্কুল হতে পারে, প্রাইভেট টিউশন হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো স্তরের যে কোনো জায়গায় হতে পারে, অতি উত্তম ফল লাভ করবেন। যে সকল জাতক বা জাতিকারা শেয়ার মার্কেট বা কোনো কারণে হঠাৎ আয় বা এজেন্সি বা বিভিন্ন ধরনের যে আমাদের বীমা রয়েছে, বীমা সূত্রে যে সকল কাজগুলো করেন তাদের জন্য ভালো। এবার আসি যে যখন এত কিছু ভালো, তাহলে অন্যান্য দিকগুলো, শিক্ষাক্ষেত্র ভালো, যে কোনো কার্যক্ষেত্র ভালো, প্রেম, বিবাহ, সংসার জীবন ভালো। সামান্য মনোমালিন্য পরিত্যাগ করুন, করে যেটা ভালো পাচ্ছেন সেটাকে নিন। নতুন সন্তানের যোগ রয়েছে। নতুন মিন্স অর্থাৎ যাদের সন্তান হয়নি, যারা সন্তান নিয়ে খুব চিন্তিত, হচ্ছে না, ডাক্তার দেখিয়ে ফেড আপ, তাদেরও হওয়ার চান্স রয়েছে। এই মুহূর্তে কাজে লাগান। দূরভ্রমণ, বিদেশ গমন আর্থিক উন্নতিও দেবে। আর্থিক খরচের মধ্যে দিয়ে মনের আনন্দ ও বিকাশ ঘটাবে সর্বস্তরে। কোনো কারণবশত যদি বন্ধুর সঙ্গে ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক ইতিপূর্বে হয়ে থাকে, সেটা থেকেও যথেষ্ট পরিমাণে ভালো ফল লাভ হবে। শত্রুকে জয় করে গন্তব্যস্থলে এগিয়ে যেতে পারবেন। মানসিক টেনশন, হতাশা থেকে বেরিয়ে এসে নিজের জীবনের যে আসল সত্তাটা প্রকাশ ঘটাতে পারবেন। যে সকল ব্যক্তিরা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, তার সঙ্গে অভিনয় বা বাদ্যযন্ত্র বা গান বা সঙ্গীত, নৃত্য ইত্যাদি ইত্যাদি যে সকলগুলো রয়েছে, বিভিন্ন ধরনের আর্টিস্টিক বিষয়, সেটা হাতে বিভিন্ন ধরনের কালচার হতে পারে, ছবি আঁকা হতে পারে, বিভিন্ন ধরনের যে ছবির মতন করে যে সকল জিনিস করা হয়, বিভিন্ন, আমি সব কিছু নামও জানি না, সেই সব বা নাম জানলেও বলার মতন পরিস্থিতি এই মুহূর্তে নেই, সেসব জায়গাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। যে সকল জাতক বা জাতিকারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন, সেই জায়গাতে প্রোগ্রেস পাওয়ার চেষ্টা করছে এবং উন্নতি করার চেষ্টা করছেন, আমি বলছি যথেষ্ট পরিমাণে ভালো। চিন্তা করার কারণ নেই, জ্যোতিষীর পরামর্শ নিয়ে বাস্তু পরীক্ষা করিয়ে পার্টনারশিপের ব্যবসায় যান, লাভদায়ক হবেন। আশা করি অনুষ্ঠানের অল্প সময়ের মধ্যে অনেকটা পরিমাণে উত্তর আপনারা পেয়েছেন। আর তারই সঙ্গে আমি বলবো যে উত্তর শুধু পেলে হবে না, এই চ্যানেলেতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দেওয়া হয়, টোটকা দেওয়া হয়, মাসিক রাশিফল দেওয়া হয়, ইংরেজি বছরের রাশিফল দেওয়া হয়, সাপ্তাহিক রাশিফল দেওয়া হয়। একাধিক যোগের ওপরে, একাধিক গ্রহের ওপরে, একাধিক বিষয়ের ওপরে বিভিন্ন তথ্য ডিসকাশন করা রয়েছে। নক্ষত্রের ওপরে, বিভিন্ন দেবদেবীর ওপরে, বিভিন্ন সময়তে হিন্দু সনাতনীয় ধর্মানুসারে যে সকল কার্য ক্রিয়াকলাপ আমাদের করা প্রয়োজন, যে প্রপার ওয়ে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করা রয়েছে এবং দৈনন্দিন জীবনেতে কি ধরনের প্রভাব পড়তে পারে, কি ধরনের কর্তব্য পালন করার দরকার আছে, কি ধরনের অমৃত কথা আমাদের জীবনের অমৃত সুধাকে বৃদ্ধি করতে পারে, সব তথ্য রয়েছে। বিভিন্ন শর্টস রয়েছে ছোট ছোট, যা আপনাদের অসময়কে, দুঃসময়কে সুসময়তে এবং আপনাদের ভাবনাকে, পরিকল্পনাকে
আরো প্রোগ্রেস করতে সাহায্য করবে। ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম, ভালোও বলেছি, খারাপও বলেছি, সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি। সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সর্বক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ ও সূত্র থেকে, বেদের যুগ থেকে, যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি। এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন, মন্ত্র জপ এবং নিয়ম নিষ্ঠার কথা বলা হয়েছে। এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি। তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শুনলেন তারাও টোটকাটি পালন করুন, যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন। কি করবেন? খুব ভালো জিনিস, সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোণ বলে থাকি। একটি হচ্ছে ঈশান কোণ আর একটা হচ্ছে অগ্নিকোণ। ঈশান কোণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে, অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে। অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান, ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই 66.5 ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন। 66.5 ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন। যারা 66.5 ডিগ্রি কোণ বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা, অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা। 2 নম্বর, এটা এভরিডে করবেন এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন সন্ধ্যেবেলা। প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যান। ঈশান কোণেতে যদি কোনো কারণ নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন। অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম, পায়খানা, অমুক কিছু থাকে, তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে, ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে 1 ঘটি তাম্রপাত্রে জল নিন। জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন। ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়েই আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন। দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন, সেটা ওম নমঃ শিবায় হতে পারে। ব্রহ্মার মন্ত্র জপ করুন, ওম ব্রহ্মায় নমঃ হতে পারে। সরস্বতীর মন্ত্র জপ করুন, ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নমঃ। জপ করার পরে 3 দেবতার নামে 3 বার জল প্রদান করুন এবং 3টে ফুল প্রদান করুন। 3টে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে, মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন। এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধ্যেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিক, এই পূর্ব দক্ষিণ কোণের, সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব কোণে। এই কাজটা আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন, বাড়ির সঙ্গে এক অঙ্গভাবে যুক্ত রয়েছে, তাকে আপনার নাম ধরে করাতে পারেন। সেও আপনার নাম ধরে করতে পারে, আপনার জন্য প্রার্থনা চাইতে পারে। এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে। 1, 2 নম্বর, অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে, আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে। 3 নম্বর, সরস্বতী কোণের শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। আপনার মধ্যে ত্যাগ, ক্ষমা, শক্তি প্রধান পাবে। আপনার মধ্যে জ্ঞান ভাণ্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে। যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পাবে না, পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে। এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে, পূর্ব কোণের কারক হচ্ছে রবি, পূর্ব এবং উত্তর দক্ষিণ কোণের কারক হচ্ছে রবি। রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী
আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরেতে তাকে বলুন তুমি ভালো থাকো, ভালো রেখো, এটা বলুন। তাতে আপনার মনোমানসিকতা বৃদ্ধি পাবে, ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে। দাবার থেকে দুবার বেশি কাজ, এটা মাথায় রাখুন। তাহলে এই 3টে টোটকা আপনি নিয়মিত করুন, পরিবারের জন্য করুন, পরিজনের জন্য করুন, আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন করাবার চেষ্টা করুন। মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্যা, পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান। সেটা জোয়ারের জলে হোক আর ফাটার জলেতেই হোক। প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাঁড়ি নিন, হাঁড়ির মধ্যে একটি বড় বড় প্রদীপ দিন, প্রদীপ দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে, মানে সন্ধ্যের পরে, এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন। আপনার লাইফ বদলে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আশা করি আপনাদের এই 4টে টোটকা আপনাদের জীবনকে সুস্থ, সবল, সুন্দর রাখবে। অনুষ্ঠান ভালো লাগলে, টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, ঈশ্বর মঙ্গলময় জীবন প্রদান করুন। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ওম জবাকুসুম শঙ্খ শঙ্কস্য পীল মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্নং পনাতস্মি দিবাকরম। ওম নমো ভগবতে নারায়ণ সূর্য দেবতায় নমঃ। অখণ্ড মণ্ডলকারং ব্যক্তং জন চরাচরম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবায় নমঃ। গুরু হি কেবাই কেবলম। গুরুর নাম কীর্তন, গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করুন। নমস্কার।